عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহব্বতের সাথে কয়েকবার পড়তে পারি সবাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. उस फूल तो फूल नहीं जिस फूल में बो नहीं, उस दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं. बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মন্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা কওমি মাদ্রাসা মন্ডলপাড়া হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিষয়ভিত্তিক আলোচনায় হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, উদ্বোধক মহোদয়, প্রধান মেহমান এবং বিশেষ অতিথিবৃন্দ সহ মাহফিলে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্নেহের ছোট্ট মনিরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা মন্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা কওমি মাদ্রাসার মাহফিলে আসার বসার, হযরত আলেম উলামা গণের কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলার শোনার সুযোগ সময় আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বাজান, আপনারা বাবার বয়সে তার চেয়েও বয়স্ক মুরব্বী, সম্মানী আপনারা। তিরমিজি শরীফের 1919 নম্বর হাদিস, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস বলে গেছেন, বয়সের বড় তাকে যে সম্মান করে না, রাসূল তার দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া গেছে। আপনারা আমাদের অনেক বয়সের বড় সম্মানীরা, আপনারা নিচে বসছেন, আমি উপরে বসছি, এটা শুধু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য। আপনাদেরকে নিচে রাইখা উপরে বসে খুব শান্তি পাইতেছি, বিষয়টা এরকম না। বলবেন দয়া করে দিলের খবর কে জানেন? 2 নম্বর কথা, বিষয় আলোচনা করা হয়েছে, তো সময়ও নির্ধারণ আছে, আরো আলেম উলামারা আছে। তো সর্বোপরি আমরা লম্বা কোনো আলোচনা করব না, সবারই ব্যস্ততা আছে। ভাই ঘোষণা করছেন সূরাতুল আসরি,
30 পারা কোরআন, 114টা সূরার এই সূরাখানা 103 নাম্বার। আল্লাহ তাআলা এই সূরায় 3টা আয়াত নাজিল করছেন। খুবই প্রসিদ্ধ এবং মোটামুটি ছোট একটা সূরা। তো আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার ভিতরে সারা দুনিয়া আখিরাতের কল্যাণ সফলতা 3 আয়াতে 15 সেকেন্ডের ভিতরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ কইলেন না? এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণে উলামায়ে কেরাম কেউ কেউ এই কথাও বলছেন যে 30 পারা কোরআন নাজিল না হইয়া যদি আল্লাহ তাআলা শুধুমাত্র এই সূরাতুল আসর উম্মতে মুহাম্মাদীকে দিতেন, তাহলে উম্মতে মুহাম্মাদী এই ছোট্ট এক সূরা সামনে নিয়ে যদি চলতো যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। ছোট হইলেই মান কম হয় না, অনেক ছোট আছে এমন ছোট, কিন্তু মর্যাদা অনেক বেশি। উম্মুল কুরা মাদ্রাসার উদ্যোগে সম্মেলনে, এটা একটা তরতিবওয়ালা সুহবতওয়ালা এক মাদ্রাসা। বাকি একটা অনুরোধ থাকবে, আবেদন থাকবে, উপাধি বলার ক্ষেত্রে যত কম বলা যায়। যে উপাধিগুলি বলা হয়েছে এটা কোনোভাবেই যোগ্য না। আমি এই উপাধিতে আমার যোগ্যতা নাই। আর আরেকটা কথা হলো, মাহফিলের সভাপতি তারা দিছেন নাম আমার 2 জনের ভিতরে একজন। আমি ছোট মানুষ হইয়া এত বড় জিম্মাদারি পালন করারও সমর্থ নাই, এটা শুকরিয়া আদায় করি। বাকি নামের শুরুতে যোগ্যতা বলার ক্ষেত্রে অনুরোধ থাকবে, হাতে ধরে বলি, প্রয়োজনে পায়ে ধরে বলি। আলেমদের পায়ে ধরলে এটা লস হবে না, এত যোগ্যতার কথা না বলা, কমস কম আমার বেলায়। আপনি জানেন আপনার অবস্থান, আমি জানি আমার অবস্থান। যাই হোক, তো মোহতারাম দোস্ত আজিজও, মোটামুটি প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসে পড়ছি বাজান, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত তথা তকদিরের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস আমাদের ভিতরে আছে। এর একটা জ্বলন্ত প্রমাণ হলো এই মুহূর্তে আমরা সবাই প্যান্ডেলের ভিতরে। একবার বললে ভালো হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম অথবা আসরের ওয়াক্তের কসম। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন একরাম লম্বা আলোচনা করছেন। আমরা সাদামাটা সহজ সরল তর্জমা যদি এইভাবে ধরি, তাহলে তর্জমাটা এভাবে হয় ওয়াল আসরি, সময়ের কসম। আমাদের মানুষ হিসাবে কিছু অভ্যাস আছে আমাদের, যেটা সামাজিক হিসাবে বলতে পারি, জন্মগত হিসাবে বলতে পারি, প্রচলিত হিসাবে বলতে পারি। আমাদের একটা স্বভাব হলো, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে কসম খাই না? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি এই কথাটা বলি নাই, বা এই কথাটা বলছি, বা এই কাজটা করি নাই। মানুষ হইয়া আমরা কথার গুরুত্ব বুঝাইতে গিয়া অনেক সময় আমরা কসম খাই। যদিও কসমের বেলায় ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই আছে। হাদিসের ভাবার্থ এরকম, বেশি বেশি কথায় যারা বেশি বেশি কসম খায় তারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয় না। কথার কথায় কসম খায়, যার সাথেই কথা বলে তার সাথেই কসম খায়, ব্যক্তিত্বপূর্ণ মানুষ না। এটা নিষেধ। মানে কথার কথায় কসম খাওয়া, বলায় বলায় কসম না। হ্যাঁ, কসমের তো মাসালা আছে, না থাকলে তো কোরআনে আসতো না। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি বাজান, সেটা হলো আমরা মানুষ,
কর্মে, আয়তনে, স্বাস্থ্যে, গঠনে অসম্পূর্ণ। অসম্পূর্ণ না? বলুন, আমরা কি দূরে দেখি? না। কাছে শুনি, দূরে শুনি না। একাধিক মানুষে যদি কথা বলে, আমরা কি সকলের কথা বুঝি? না। এক বেলা খাবার না খাইলে চলতে পারি? না। আমরা হার লাইনে, সর্ব লাইনে আমরা অসম্পূর্ণ, অপূর্ণ এক আল্লাহর সৃষ্টি মানুষ। তো আমরা অসম্পূর্ণ হইয়া কথায় কসম খাই কথা গুরুত্ব বোঝার জন্য। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন হার লাইনে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ কইলেন না? হার লাইনে। শ্রবণের লাইনে আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর। তোমরা দূরে শুনতে পাও না, একাধিক মানুষের কথা বুঝতে পারো না। আল্লাহ তাআলা দূরে বলতে বুঝার জন্য বলেন। উলামায়ে কেরাম তাফসীরের ভিতরে আসছে 7 আসমান, লৌহ কলম, আরশ, কুরসি, আল্লাহ সেখান থেকে একদম জমিনের নিচে, সেই একেবারে পাতাল যেটাকে বলে, সেটার নিচে একটা পিপিলিকা ছোট্ট প্রাণী চলতেছে। সেখান থেকে আল্লাহ তাআলা সেই প্রাণীর চলার আওয়াজ শুনতে পান। শ্রবণের লাইনে আল্লাহ পরিপূর্ণ, কোনো অংশে কম না। বুঝার লাইনে কুরআনে কারীমের তাফসীরে আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে সর্বশেষ যে মানুষটা আসবে, হাজারো লক্ষ কোটি 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 মানুষকে যদি এক জায়গায় একত্র করা হয়, আর হযরত আদম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ যার যার ভাষা অনুযায়ী যদি আল্লাহর সাথে কথা বলতে থাকে, চাইতে থাকে, আল্লাহ তাআলা সমস্ত মানুষের কথা সমানভাবে পরিপূর্ণভাবে বুঝার যোগ্যতা রাখেন। তার মানে হার লাইনে আল্লাহ পরিপূর্ণ, আর হার লাইনে আমরা অসম্পূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ